আজ আমাদের ঠাকুরের হাতের খুঁটিনাটি সব কাজকর্ম উত্তম কাকা শেষ করে ফেলল। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমীর একটা নতুন ভিডিওয় সকলকে স্বাগতম জানাই। পুজোর তো আর বেশি দিন দেরি নেই বললেই চলে। আর আমাদের বাড়িতে উত্তম কাকা কিন্তু কাজ একদম জোর কদমে চালাচ্ছে। যত তাড়াতাড়ি পারা যায় আমাদের ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে, সেটা তোমাদের প্রত্যেকটা ভিডিওই দেখাচ্ছি বটে। গত দিনের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমাদের ঠাকুরের মুখ তৈরি হয়ে গেছে, আর আজকে আমাদের ঠাকুরের হাতের আঙুল পাতা এইগুলো কিন্তু সব তৈরি করা হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে হাতের ছাঁচ। এই বছর যে আমার কি হয়েছে যে উত্তম কাকার সাথে আমার সময়ের কোনো মিলই হচ্ছে না। মানে আমি দেরি করে আসছি আর উত্তম কাকা তার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই আমি তোমাদের ভালো করে দেখাতেও পাচ্ছি না যে কিভাবে হাতের ছাঁচ তৈরি করা হচ্ছে, কিভাবে মুখের ছাঁচ তৈরি করে আনা হচ্ছে। এগুলো তোমাদের সাথে এবার আমি কিছুই শেয়ার করতে পারিনি। তাই আমি খুবই দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আমার সময়ের ভুলের জন্য। উত্তম কাকা তো ঠিকই টাইমে আসে, কিন্তু আমি ঠিকমতো টাইমে উপস্থিত হতে পারছি না আমাদের পুজোর দালানে। তবে ওই যে ছাঁচ, ওটাতে মাটি দিয়ে আমি আসার কিছুক্ষণ আগে দেখতেই পাচ্ছ মাটিটা এখন কালো, মানে কাঁচা। কিছুক্ষণ আগে হাতের আঙুলগুলো লাগানো হয়েছে। যাই হোক, দেখাতে পারলাম না। আর যদি কেউ দেখতে চাও, আমার গত বছরের ভিডিও আছে, সেগুলো তোমরা দেখতে পারো, সেখানে দেখানো আছে। আর ওই দেখো পায়রাগুলো একদম হুটোহুটি শুরু করছে। আমি যখনই ভিডিও করতে যাচ্ছি ও উল্টো দিকে চলে যাচ্ছে, তাই ওদের খুব একটা ভালো করে দেখাতে পারলাম না। আজকে ওরাও অধরা। যাই হোক, আর চারিদিকে বেশ মেঘলা ওয়েদার। আর এইরকম ওয়েদারে ঠাকুর শোকাতেও একটু বেশি টাইম লাগে। আর এই দেখো হাতের যে আঙুল পাতা এগুলো তৈরি হওয়ার পর ঠিক এইরকম দেখতে লাগছে। আর দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে মানে ভেঙে না যায়। যাই হোক, ঠাকুরের হাত আর মুখ তৈরির পর কিন্তু ঠাকুরকে দেখতেই আলাদা লাগছে। আচ্ছা, তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও।